এই কারণে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যত হিসাব নেবেন সব থেকে প্রথম হিসাব নেবেন কি? আরো জোরে বলেন কি? নামাজের হিসাব যখন হবে, এ বান্দা তুমি কি নামাজি ছিলে? বলে হ্যাঁ। কোন মসজিদে পড়তা? বলে এই মসজিদে পড়তাম। যা তুই মসজিদে যা। তুমি কোন মসজিদে পড়েছো? বলে আমি ওই মসজিদে পড়ছি। বলে যা জানো ওই মসজিদে যা। তুমি কোন মসজিদে পড়েছো? বলে আমি অমুক মসজিদে পড়েছি। যা তুমি অমুক মসজিদে যাও। এইভাবে যারা নামাজি বান্দা আল্লাহ তাআলা তাদেরকে প্রথম হিসাব দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করাবে। এইবার আল্লাহ ডাক দিয়ে বলবে মসজিদ যা যা, দুনিয়ায় যেরকম লোকে লোকারণ্য থাইকা তোর মসজিদের ভিতরে সেজদাবনত হইতো, আজকে তোরে পরিপূর্ণ করে দিলাম। যা আমার বান্দারে নিয়ে তুই মসজিদে চলিয়া যা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমি খুতবার ভিতরে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত রেখেছেন, যত বندگی রেখেছেন, সব থেকে বড় ইবাদত হিসেবে আল্লাহ তাআলা নামাজ ঘোষণা করেছেন। সব থেকে বড় ইবাদতের নাম কি? সব থেকে বড় জিকিরের নাম কি? নামাজ। সব থেকে বড় আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তুমি যখন নামাজি হয়ে যাবা, আমি আল্লাহ তোমার থেকে আস্তে আস্তে সব খারাপ কাজ দূর করে দিব। আর মনে রাখো এই দুনিয়ার মধ্যে যত জিকির আছে, যত ইবাদত আছে, সব থেকে বড় জিকির আর ইবাদতের নাম হলো নামাজ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মোমেনশাহী জেলাধীন ত্রিশাল থানা মাগুরজোড়া সাফরখা পাড়া জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দেগার হজরতে মুআজ্জাজ মোহতারাম সেরে তাজ ওয়াজিবুল এহতেরাম উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে এই কঠিন শীতকে উপেক্ষা করে গভীর রজনী পর্যন্ত আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এমনিতেই মাইকের অবস্থা খারাপ, দ্বিতীয়ত রাত অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। যে সময়টা আমার একেবারে শেষ পর্যায়ে থাকার কথা ছিল, ওই সময়ে আমাকে উঠানো হয়েছে। মাহফিল তো শুধু একটা না, প্রায় প্রতিদিন আশেপাশে মাহফিল হয়ে থাকে। যারা মূলত আলোচনা শ্রবণ করে তারা প্রায় মাহফিলে যাওয়ার চেষ্টা করে, আর যারা শুনে না দোকানপাট থেকে কিছু কিনে কেটে বাড়ি চলে যায়। এদের কাছে মাহফিল হওয়া না হওয়া সমান, দোকান হইলেই চলে। কথা ঠিক কিনা? এখনো দোকানপাটে যারা আছে আপনাদের থেকে 2-4-5 ডবল বেশি আছে, ও হেতু বসে বসে গল্প করছে। এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ। আর এই দুনিয়ার মধ্যে যত মজলিস আছে আল্লাহর কাছে সব থেকে প্রিয়তম মজলিস হলো কোরআন ও হাদিসের আলোচনার মজলিস, জিকিরের মজলিস, দ্বীনি আলোচনার মজলিস। যেই মজলিসে বসলেই আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এটা যদিও একটা মাঠ,
যতটুকু ঘেরাও করা আছে, যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত এই ঘেরাও করা জায়গাটুকু আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হবে। এটা আমার কথা নাই, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন। এটা রিয়াজুল জান্নাহ বলে ঘোষণা দিয়েছে। রিয়াজ বলা হয় বাগান, আর জান্নাত মানে তো আমরা বুঝি জান্নাত মানে কি, জান্নাত বা বেহেশত, অর্থাৎ জান্নাতের বাগান। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, জান্নাতের বাগানে কারা আসতে পারে বলেন তো? যারা জান্নাতি মানুষ, যাদেরকে আল্লাহ কবুল করেন, মহাব্বত করেন আর ভালোবাসেন, তারাই কিন্তু এই জান্নাতের বাগানে আসতে পারে। যাদেরকে আল্লাহ কবুল করবেন না, মহাব্বত করেন না, তাদেরকে ইচ্ছা করলেও এই মজলিসে তারা আসতে পারবে না। যদিও লোক সংখ্যা আপনারা কম, কিন্তু যদি ধীর স্থিরভাবে আগ্রহ সহকারে কিছু কথা শুনেন, ইনশাআল্লাহ আমি অল্প কিছু সময় আপনাদের মুখতাসার মোলাকাজ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেই আমি আলোচনার ইতি টানবো। ইনশাআল্লাহ সময় দিবেন ইনশাআল্লাহ। লোক কম আর বেশি এটা বড় কথা না, বড় কথা হলো মাহফিলে যারা আগত শ্রোতা বিন্দু আছেন, এরা আসলে আমার আলোচনা শুনতে কতটুকু আগ্রহ, এটাই হলো সব থেকে বড় কথা। একজন ব্যক্তিও যদি কোরআন ও হাদিসের আলোচনা শুনতে আগ্রহী হয়, হাজার মানুষের সামনে যেই আলোচনা করা হয় ওই আলোচনাগুলো করা বক্তার জন্যে, যিনি আলোচনা করবেন তার জন্য একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এটাই শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদের আকাবিরে হযরত উলামা ইকরাম। ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শুরু করব। এই কথার উপরেই আমাদের আকাবিরদের একটা নমুনা পেশ করব। যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছে, এই কওমি মাদ্রাসায় ক্লাস 8 অথবা 9-এ, যেটা আরবিতে নাম হলো হিদায়াতুন নাহু, এই হিদায়াতুন নাহু জামাতে একটা কিতাব পড়ানো হয়, মাসআলার কিতাব। আমরা অনেক সময় হুজুরদের কাছে মাসআলা জিজ্ঞাসা করি না, এই মাসআলার পরিপূর্ণ জামে মানে সংক্ষিপ্ত একটা কিতাব, যেই কিতাবের নাম হলো নুরুল ইজাহ। আপনারা বাড়িতে তার বাংলা বাহির হয়েছে কিনে পড়ে রেখে দিতে পারেন, যখনই প্রয়োজন হবে ওখান থেকে মাসালাটা দেখে নেবেন। জামে মানে সংক্ষিপ্ত আকারে একটা কিতাব, যে কিতাবটার নাম কি? নুরুল ইজাহ। আরবিতে পড়ানো হয় কওমি মাদ্রাসায়। এই নুরুল ইজাহ কিতাবের লেখক যিনি, ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, যাকে ইলমের সাগর বলা হতো, যেই ব্যক্তিটা একটা কথা যদি অনাগ্রহ সহকারে, আগ্রহ করে না, ইচ্ছা করে না, অনিচ্ছা সত্ত্বে তার কানের ভিতরে পৌঁছাতো, কমপক্ষে 40 বছর পর্যন্ত মনে রাখতে পারত। কত বছর? আমরা আজকে একজনকে দেখলে আর একজনকে কালকে ভুলে যাই, বলি যে কোনজন দেখছিলাম তোমার। একটা কথা ইচ্ছা করে নাই, অনিচ্ছায় কানের ভিতরে প্রবেশ করে গেছে, ওই কথাটা তার কাছে 40 বছর মনে হয়। আর ইচ্ছা সহকারে যদি কোনো কথা শ্রবণ করত বা কোনো কিছু পড়ত, মরণের আগ পর্যন্ত উনি ওই কথাটা কোনোদিন বলেন না। যার নাম ছিল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, কাশ্মীরে বাড়ি, দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত একজন মুহাদ্দিস। ওনার জীবনী পড়ে একটা ঘটনা পাওয়া যায়, উনি একবার মিশর সফরে গিয়েছিলেন। মিশর আল আজহার একটা বিশ্ববিদ্যালয়, তার পাশে একটা আল আজহার বিরাট এক লাইব্রেরি আছে। সারা বিশ্বের যত দামি দামি, একেবারে খুব সংকীর্ণতম, যেইটা অন্য কোনো দেশের কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না, এইরকম কিছু কিতাব ওই লাইব্রেরিতে সংরক্ষিত আছে। উনি গিয়েছেন, যেহেতু কিতাবওয়ালা মানুষ, বই পড়ার পোকা ছিল, গিয়েছেন সেই লাইব্রেরিতে। যায় হঠাৎ করে দেখি লাইব্রেরির এক কোনায় এক ছেঁড়া মতো
একেবারে পুরাতন জীর্ণ শীর্ণ একটা বই পড়ে আছে। উনি ওইটা বাহির করলেন। অনেক দিন এই বইটা কেউ পড়ে না, তা চিন্তা করলেন যে এই বইটা কেউ আগ্রহ দেখায় না, দেখি কি লেখা আছে। ওই বইটা বাহির করে উনি 2-3 পৃষ্ঠা পড়ে খুব ভালো লাগছে তার কাছে। উনি লাইব্রেরির ম্যানের কাছে গেছেন, যা বললেন, ভাই আমি তো বেশিক্ষণ এখানে থাকবো না, আমার একটু কাজ আছে, এই বইটা আমাকে একদিনের জন্য দেওয়া যাবে? আগামীকাল আমি আপনাকে আবার ফেরত দিয়ে দেব। লাইব্রেরির ম্যান ডাক দিয়ে বলে, হুজুর আপনি সারা দিন এখানে বসে পড়ার অনুমতি আছে, কিন্তু এখান থেকে বাহির করে নেওয়ার অনুমতি নেই। আপনি পড়েন, যতক্ষণ মন চায় ততক্ষণ পড়েন। আর আপনি যে বইটা নিয়েছেন এই বইটা আজ পর্যন্ত তেমন কেউ হাতে নেয় নাই। আর আমরা যতদূর জানি বিশ্বের কোনো জায়গায় এই বইটার আর দ্বিতীয় কোনো খণ্ড নাই, এই একটাই এখানে আছে। সুতরাং এটা তো কোনোভাবে দেওয়া যাবেই না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এখন আমার যত জরুরি কাজটা, যে বইটা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না, এইরকম একটা গুরুত্বপূর্ণ বই, যেহেতু এটা আমাকে পড়া শেষ করাই লাগবে। আমি শুরুতেই আপনাদেরকে বলেছি, ইচ্ছা করে তিনি যদি কোনো কথা শুনতেন অথবা কোনো কথা যদি তিনি পড়তেন, তাহলে কতদিন পর্যন্ত মনে থাকতো বলেন? জীবনে ভুলতেন না। ইচ্ছা করে যেটা পড়তেন বা শুনতেন, জীবনে কোনোদিন ভুলতেন না। মাত্র একবার পড়বে, একবার শুনবে। এরকম পৃথিবীতে কোনো দ্বিতীয় ব্যক্তির নাম শোনা যায় যে একবার শুনেই তার মুখস্থ হয়ে গেছে? এই যে হাফেজ সাহেবরা দেখেন না, কতবার পড়ে পড়ে খালি পড়তেই থাকে, শুনতেই থাকে, এরপরেও মাঝে মধ্যে ভুলে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? যেহেতু আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ইচ্ছা করে বইটা হাতে নিয়েছেন, তার মানে খুব গুরুত্ব সহকারে বইটা পড়বেন। এর মানে জীবনে কোনোদিন ওই কথাটা তিনি ভুলেন না আর ভুলবেন না। বইটা খুব মনোযোগ সহকারে পড়লেন। সকাল থেকে পড়া শুরু করলেন, বিকাল হয়ে গেছে। লাইব্রেরি ম্যানের কাছে বইটা দিয়ে দিলেন, তোমার বইটা তুমি বুঝে নাও। উনি মিশর সফর শেষ করে দারুল উলুম দেওবানে আসলেন, ইন্ডিয়াতে আসলেন। খাতা কলম নিয়ে ওই কিতাবের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করা শুরু করে দিলেন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখতে লিখতে যত পৃষ্ঠা বই লাইব্রেরিতে ছিল, ওই লাইব্রেরির পৃষ্ঠা যতটা ছিল ততটা পৃষ্ঠা লিখে দিলেন। আর কয়েকটা জায়গায় লাল কালি দিয়ে লিখে লিখে পাঠিয়ে দিলেন মিশর আল আজহার। ওই লাইব্রেরিতে পাঠিয়ে বললেন, আপনার লাইব্রেরিতে যে বইটা আছে এই বইটা অনেক পুরানা, এই বইটা অনেক জীর্ণ শীর্ণ, এটা তো মানুষ দেখে পড়ার মতো শক্তি আর সামর্থ্য নাই। আপনার ওই বইয়ের মধ্যে যা লেখা আছে আমি আমার লেখনীর মধ্যে সব হুবহু কপি করে দিলাম। পড়েছেন কয়বার? একবার। আবার তিনি চিঠির ভিতরে লিখে দিলেন, তোমার বইয়ের ভিতরে অমক অমক পৃষ্ঠার অমক লাইনের অমক জায়গায় লেখার ভিতরে একটা মিস্টেক আছে, এই আকার রস্যিকার জবরদের পেশ ভুল আছে, এই ভুলগুলো তুমি সংশোধন করে নিও। এত বড় একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, উনি দারুল উলুম দেওবন্দে বুখারী শরীফ পড়াতেন, কিন্তু কোনোদিন কিতাব সামনে নিতেন না। কিতাব সামনে নিয়ে কোনোদিন পড়ানি, কারণ সব মুখস্থ। আমরা আনোয়ার শাহ কাশ্মীরিকে দেখি নাই, আমরা দেখেছি তার সন্তান আমজাদ শাহ কাশ্মীরির। উনি বলতেন যে আমার বাবার 40 বছর মনে থাকলে আমার তো 40 দিন মনে থাকবে, কারণ বাবার কিছু গুণ সন্তানের ভিতরে থাকে কি থাকে না। বন্ধুরা আমার, এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি যেই কথা বলতে গিয়ে ওনার জীবনের থেকে ঘটনাটা নকল করলাম। উনি একদিন দিল্লির শাহী জামে মসজিদে আলোচনা করছেন, ওনার একটা ইসলাহি মজলিস, ওনার একটা আলোচনার বৈঠক দেওয়া হয়েছে। সাধারণত উনি মাদ্রাসার থেকে তেমন একটা বাহির হতেন না। এলাকার লোকজন সবাই ধরল, হুজুর আপনার জন্য
আপনার মতো একজন বুজুর্গ আলেমের আলোচনা যদি এলাকার মানুষ শুনে, তারা অনেক উপকৃত হবে, তারা অনেক ফায়দা অর্জন করবে। দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে শাহী জামে মসজিদে বড় একটা সম্মেলন রেখেছি আমরা, যেখানের প্রধান অতিথি থাকবেন আপনি সেখানে যাবেন, কিছু আলোচনা করবেন, আবার আপনাকে আমরা মাদ্রাসায় পৌঁছে দিব। অনেক বড় বড় বুজুর্গদের আমরা আনি না মাঝে মধ্যে। হ্যাঁ, আপনাদের এই এলাকায় বাড়ি আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুম, যাত্রাবাড়ি বড় মাদ্রাসার মুহতামিম, ওনার একটা মাদ্রাসাও আছে মনে, কোথায় যেন চর খরিসা মাদ্রাসাও আছে। আপনাদের এই ময়মনসিংহের কৃতি সন্তান দেখবেন মাঝে মধ্যে আসে, ইসলাহি মাহফিল করে। এই কথা ঠিক কি ঠিক না? সুন্নাতি দাওয়াতুল হকের সুন্নাতি মাহফিল করে, বড় বড় বুজুর্গরা আসে, আমরা তাদের ওখানে যাই কিছু দিন শেখার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি উনি রাজি হয়ে গেলেন, যদি দ্বীনের ফায়দা হয় আমি যেতে রাজি আছি, দ্বীনের যদি উপকার হয় আমার যেতে কোনো আপত্তি নাই। দিন তারিখ নির্ধারণ করা হলো, এলাকার ভিতরে ঘোষণা দিয়ে দেওয়া হলো, মাইকিং করা হলো, হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল। দিল্লির শাহী জামে মসজিদে লোক ধরে না, রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে, এত মানুষ হয়ে গেছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি গেলেন, জোহরের নামাজ পড়লেন, নামাজের পরে 1 ঘন্টা 15 মিনিট ঘড়ি ধরে তিনি আলোচনা করলেন। আলোচনা শেষ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি মসজিদ থেকে বাইর হইবেন। উনি দেখতে একটু একেবারে বেটে মানুষ ছিলেন, আর চেহারাটা হ্যাংলা পাতলা একটা চেহারা। আল্লাহর ওয়ালিদের দেখে কিন্তু বোঝা যায় না ইনি বড় বুজুর্গ মানুষ। আমরা এই যে মাহফিল আসার সময় কত কিছু করি, সাজি গুজি, ভালো একটা জামা গায়ে দিতে হবে, ভালো একটা কোট পরতে হবে, ভালো একটা টুপি মাথায় দিতে হবে, আবার ভালো একটা কি বলে সুন্দর জিনিস পরিধান করতে হবে, না মনে হয় আমারে বক্তা মনে হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর ওলি বুজুর্গ যারা, তারা এত সাজে গুজে করে না, তারা সব সময় সিম্পল আর সাধারণ পরিবেশে চলাফেরা করে। কি কথা ঠিক না? আপনাদের ময়মনসিংহ তো আল্লাহওয়ালাদের গোডাউন আমি বলি। এই ময়মনসিংহ, নেত্রকোনা আর এই কিশোরগঞ্জ সিলেট অঞ্চলে দিয়ে আল্লাহর ওলিদের গোডাউন। গাজীপুর থেকে হুজুর ভাড়া করা লাগে না, ওই হুজুরদের আনলে আমি মনে করি আল্লাহ তাআলা হেদায়েতের নূর এলাকার ভিতরে প্রবেশ করিয়ে দিবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আহমদ আলী সাহেব আপনাদের এলাকার না? এরকম অনেক বড় বড় বুজুর্গ ওলামা ইকরামে এলাকার ভিতরে আমি দেখেছি নিজের চোখে। কারণ ময়মনসিংহ নেত্রকোনার এমন কোন এলাকা নাই যে এলাকার ভিতরে আমার সফর করে না, সফর পড়ে নাই। আপনাদের এই অঞ্চলে প্রত্যেক বছরে যদি আমি 100-150 মাহফিল করি, তার ভিতরে 50টা মাহফিল আপনাদের এই বৃহত্তর ময়মনসিংহে আমার করা লাগে। এমন অনেক বড় বড় বুজুর্গ দেখেছি যাদের দেখে মনে হবে না আলেম, কিন্তু তারা আল্লাহর বড় বড় বুজুর্গ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ঠিক ওই রকম সাদাসিধা একজন মানুষ ছিলেন। স্বাভাবিকভাবে মসজিদ থেকে তিনি যখন বাইর হইতেছেন, লোক সমাগম একটু কমে গেছে, সবাই যার যার মতো মুসাফা করে বাড়ির দিকে রওনা দিছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি উনি বাড়ির দিকে রওনা দিবেন, মাদ্রাসার দিকে চলে আসবেন। ঠিক এরকম সময় গ্রামের একজন একেবারে মূর্খ, গ্রামের একজন মুরব্বী মানুষ দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে। পুরা শরীরের ভিতরে ধুলাবালি মেখে আছে, শরীরের ভিতরে ঘেমে গেছে দৌড়াইতে দৌড়াইতে। জিজ্ঞাসা করবে না করবে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ডাক দিয়ে বলে, এ কি বয়ান হয়ে গেছে নাকি? এখানে না আনোয়ার শাহ কাশ্মীরির আসার কথা ছিল, তিনি না এখানে আলোচনা করার কথা ছিল, আর না এখানে বয়ান করার কথা ছিল, ওয়াজ করার কথা ছিল। বয়ান কি হো গিয়া, বয়ান কি হয়ে গিয়েছে? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, জি হ্যাঁ বয়ান তো হো গিয়া কবসে, কবেই তো বয়ান হয়ে গেছে, তুমি এখন আসছো? ওই বৃদ্ধ বাবা কপালের ভিতরে এরকম হাত দিয়া থাপড়াইতেছে আর বলতেছে, মাই তো বরবাদ হো গিয়া, मैं तो हलाक हो गया, मैं तो बर्बाद हो गया। बहुत दूर से दौड़ा दौड़ा कर मैं यहाँ तक आया, मैं एक बुढ़ा बेदुइन है। अरे আমি তো বরবাদ হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম।
আমি তো বরবাদ হয়ে গেছি, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি। আমি অনেক দূর থেকে দৌড়াইতে দৌড়াইতে এই পর্যন্ত আসছি। আমি একজন বৃদ্ধ মানুষ, আসতে আমার একটু দেরি হয়ে গেছে। আল্লাহর ওলি আনোয়ার শাহর মতো ব্যক্তির বয়ান শুনতে পারলাম না। আমার মতো কপাল পোড়াই পৃথিবীর জন্য আর কেউ না। জিজ্ঞাসা করে কারে? কথা মনে হয় দিল দিয়ে শুনেন। জিজ্ঞাসা করে কাকে? আনোয়ার শাহ কাশ্মীরিকে এই কথা জিজ্ঞাসা করে, কারণ তিনি তো আনোয়ার শাহ কাশ্মীরিকে কোনোদিন দেখে নাই। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ বাবা, तुम पहचानते हो कौन अनवर शाह काश्मीरी? তুমি কি চিনো আনোয়ার শাহ কাশ্মীরি কে? বলে লা লা नहीं, আমি তো চিনি না আনোয়ার শাহ কাশ্মীরি কে। হুজুর বললেন, মাই আনোয়ার শাহ, আমি তো আনোয়ার শাহ। বলার সাথে সাথে ওই বৃদ্ধ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে জড়িয়ে ধরলেন, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। কান্নার কারণে চোখের পানি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির কাঁধের উপরে পড়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি তাকে জড়িয়ে ধরলে মসজিদের ভিতরে নিয়ে গেলেন। খাদেমরা অপেক্ষা করতেছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বলেন, তোমরা বাইরে অপেক্ষা করে, বৃদ্ধের সাথে আমার একটু কথা আছে। বাইরে অপেক্ষা করে মনে করলেন মনে হয় কয়েক মিনিট কথা বলবে, সান্ত্বনা দিবে, চলে আসবে। দেখতে দেখতে মিনিট পার হয়, ঘন্টা পার হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি মসজিদ থেকে বাইর হয় না। কিছুক্ষণ পরে দেখি লোকটা, ওই বুজুর্গ, ওই বুড়া ব্যক্তি মাথা ঝাঁকায়, চোখের পানি ফেলায়, মাথা ঝাঁকায়, চোখের পানি ফেলায়। আর কিছুক্ষণ পরে দেখি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চিৎকার করে ওঠে। খাদেমরা বড় অবাক হয়ে গেলেন। আর এক দিক থেকে তারা আবার একটু ভীত সন্ত্রস্ত হলেন, একটু বিরক্ত বোধ করলেন। এতক্ষণ পর্যন্ত একজন বৃদ্ধের কাছে কি জিজ্ঞাসা করে, কি তার সাথে এত খাতির, কি তার সাথে এত গল্প করে। 1 ঘন্টা 15 মিনিট ঘড়ি ধরা আনোয়ার শাহ কাশ্মীরি তার সাথে গল্প করলেন। এরপরে দুইজনই মুসাফা করে উঠে চলে আসলেন। ওই বৃদ্ধ মুস্কি মুস্কি হাসতে হাসতে নিজের বাড়ির দিকে রওনা দিছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি খাদেমদেরকে বলতেছে, চলো এবার মাদ্রাসার দিকে যাওয়া যায়। কতক্ষণ পরে? 1 ঘন্টা 15 মিনিট মসজিদে হাজার মানুষের সামনে বয়ান করছিলেন। কতক্ষণ? 1 ঘন্টা 15 মিনিট। পিছনে খাদেমরা কথা বলি করে একজন আর একজনের কানে কানে কথা বলে, কানে মুখে কথা বলে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বড় বুঝতে পারলেন। পিছনে ফিরে তাকায় ডাকতে বলেন, কি ব্যাপার? তোমাদের মনে হয় কোনো প্রশ্ন আছে? তোমাদের মনে হয় কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবা? খাদেমরা ডাকতে বলে, গুস্তাখি মাফ করবেন হুজুর, বেয়াদবি মাফ করবেন। এই বৃদ্ধের সাথে কি আপনার আগের কোনো সাক্ষাৎ বা পরিচয় আছে? বলে, না, জীবনে কোনোদিন দেখি নাই, আজকেই সর্বপ্রথম তারে দেখলাম। ডাকতে বলে, হুজুর, আমাদের একটা কথা জিজ্ঞাসা আছে, যে এই বৃদ্ধের সাথে 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত আপনি কি বললেন, কি আলোচনা করলেন? মাঝে মাঝে দেখলাম এই বৃদ্ধ চোখের পানি মুছতেছে, আবার মাঝে মধ্যে দেখি মাথা নাড়াই। সর্বশেষ আপনার সাথে মুলাকাত করলো, মুসাফা করলো, মুআনাকা করলো। যাওয়ার সময় মনটা বড় ভারী, মসজিদ থেকে বাহির হওয়ার সময় মনটা বড় খুশি। আপনার সাথে কি আলোচনাগুলো আমাদেরকে একটু বলবে? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, সাদেমারা ভালো করে শোনো। ওই দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে হাজার হাজার লোকের সামনে আমি আনোয়ার যে ওয়াজ করেছিলাম, যে নসিহত করেছিলাম, হাজার হাজার লোককে সামনে করে নিয়ে যে নসিহত করেছিলাম, এই বৃদ্ধের সামনে ঠিক একই নসিহত আমি করেছি। সমস্ত খাদেমের অবাক হয়ে গেল, হুজুর মাত্র একজন ব্যক্তিকে নিয়ে এতক্ষণ আলোচনা করলেন। আল্লামা আনোয়ার শাহ চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, খাদেমেরা রে, আমি তো মানুষের কলবের খবর জানি না, অন্তরের খবর জানি না, তবে আমি যতদূর দেখে বুঝলাম, হাজার হাজার মানুষের মধ্যে যতটা আন্তরিকতা আর মহাব্বত ছিল, তার থেকে বেশি এই বৃদ্ধের ভিতরে আমি দ্বীনের পিপাসু পেয়েছি, ইসলামের জ্ঞান পেয়েছি।
আজ যদি আমি একজন মনে করে এড়িয়ে চলে যাইতাম, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি রাখতে বলতো, আনোয়ার হাজার হাজার লোক পাইলে ঘন্টাকে ঘন্টা ওয়াজ করো, আর 2-4 জন লোক পাইলে তুমি ওয়াজ করো না, আমি আল্লাহর দরবারে আদালতে কি দাঁড় করাও কিভাবে? প্রশ্নের উত্তর দিয়ে দিব? আমি আল্লাহর আদালতে কি বলে, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি তো দেখলাম যে এই লোকটাকে আমি একা ওয়াজ করেছি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আনোয়ার তোমার জীবনে কি আমল করেছো? আমি কোনো আমলের কথা না বলতে পারলেও আমি বলবো, তোমার একজন খাঁটি বুজুর্গ ব্যক্তিকে আমি 1 ঘন্টা দিনের কথা শোনাইতে পেরেছি। সুবহানাল্লাহ জোরে কর। যেই জন্য আমি এই ঘটনাটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম, যেহেতু আজকের লোক সংখ্যা একেবারে কম। ময়মনসিংহের ইতিহাসে আমি এত লোক কম আর লোক নিয়ে আলোচনা করি নাই। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। কিন্তু যদি আগ্রহ থাকে আপনাদের ভিতরে, যদি চাহাত থাকে, আমি তেলাওয়াতকৃত আয়াতের উপরে অতিসার সংক্ষেপভাবে মুক্তাসারভাবে কয়েকটা কথা আলোচনা করে দোয়া করব ইনশাআল্লাহ। আগ্রহ থাকতে হবে, নেওয়ার মতো একটা মাদ্দা থাকতে হবে। কারণ আমাকে যারা চিনেন তারা জানেন আমি দুনিয়ার আলতু ফালতু কথা বলা পছন্দ করি না। আমি যতটুকু কথা বলি কোরআন আর হাদিস থেকে একেবারে সার নির্যাস কথা বলার চেষ্টা করে যাই। কারণ এই মাহফিল দেওয়া হয় মানুষের হেদায়েতের জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য। অনেক, আমি কারোর গিবাত করব না, কারোর নাম ধরব না, এরকম অনেক আছে আইসা আলতু ফালতু গল্প গুজব কইরা ঘন্টা কাটায়, টাকার বান্ডিল নিয়ে জায়গা। এই কথা ঠিক না? আমার ইতিহাস এরকম যে আমি নিজের পক্ষ থেকে বানিয়ে কথা বলা, এটা নিজেও পছন্দ করি না, আর একজন বলুক ওটাও আমি পছন্দ করি। আজ আপনাদের এই ইসলামী মহাসম্মেলন মসজিদের উদ্যোগে আর যুব সমাজ, মসজিদ এবং যুব সমাজ দুইটা বিষয়, আমি এই দুইটা বিষয় নিয়েই অতি সংক্ষিপ্ত আকারে বলব। আপনারা যদি সুযোগ দেন, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নম্বর বিষয় হলো মসজিদ। যেই কথা আমি শুরুতে বলেছিলাম, আল্লাহর নবী ডাকতে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ, আর এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে সব থেকে খারাপ জায়গা হলো বাজার। আজ এই দুনিয়ার মানুষগণ, আমরা যারা মুসলমান দাবি করি, আপনাদের এই ময়মনসিংহ 30 সাল অঞ্চলে আপনাদের কাছে প্রশ্ন করি, মসজিদে লোক বেশি না বাজারে লোক বেশি? মসজিদের সময় দেয় বেশি নাকি বাজারের সময় দেয় বেশি? বাজারে ঘন্টাকে ঘন্টা পার করে দেয়, তাতে কোনো তাদের দুঃখ নাই। কিন্তু যদি মসজিদে 1 থেকে 2 মিনিট দেরি হয়ে যায়, ইমাম সাহেবের চাকরি শেষ। কথা ঠিক না? জুমার দিনে যদি ইমাম সাহেব 2 মিনিট একটু যদি ওয়াজ ধরে করে, ও দেখবেন শুরু হয়ে গেছে, হুজুর ঘড়ির দিক তাকান, কোনো কাজ নাই, বাড়ি যে খাবে, এরপরে দেখবেন অহেতুক কাজকর্ম করবে। কিন্তু মসজিদের ইমাম সাহেবের জরুরত থাকতে পারে কিনা? কোনো জরুরতের কারণে একক্ত নামাজে 1 মিনিট দেরি করে আইছে, দেখবেন দাঁড়ায় দাঁড়ায় হুজুররা কি এখন ফাঁকিবাজ হয়ে গেছে, এরা হুজুর চলবে না, ভালো আর একটা হুজুর নিয়ে আসো। কথা কান ঠিক কি ঠিক না? অথচ আল্লাহর নবী ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শুনো, তোমরা ইমানদার চিনবা কেমন করে জানো? একজন ইমানদার মসজিদের সময় দিবে বেশি, দুনিয়ার কাজকর্মের মধ্যে সময় দিবে কম। একটা মাছ যেমন পানির ভিতরে গেলে আরাম পায়, মাছ পানির ভিতরে গেলে যেরকম শান্তি পায়, একজন ইমানদার মসজিদে গেলে তার থেকে বেশি শান্তি পায়। মাছ যেমন পানির থেকে উঠানোর পরে ছটফট করতে করতে কিছুক্ষণ পরে মারা যায়, একজন ইমানদার যখন মসজিদ থেকে বাইরে চলে আসে তার দিলের ভিতরে আবার ছটফট করতে থাকে, কখন জানি আবার আজান দিবে, আবার আমি মসজিদের ভিতরে যাব, কখন জানি ইমাম সাহেব আসবে, আর ইমামের সাথে দাঁড়িয়ে আমি আল্লাহর কুদরতি পেয়ে সিজদা প্রদান করব। এই যে কঠিন শীত পড়তেছে, আপনাদের পুকুর আছেন এলাকার ভিতরে, আপনি যদি সকালবেলায় পুকুরের ভিতরে জাল ফেলে আপনি যদি মাছ মেরে ডাক দিয়ে বলেন, মাছ রে,
এই কঠিন শীতের মধ্যে আমরা উপরে কম্বলের নিচে থাকতে পারতেছি না, যেই পানিতে অনেকে 2-3 দিন ধরে গোসল পর্যন্ত করতে পারতেছি না, গরম পানি করে তারপরে গোসল করা লাগে। এই পুকুরের ভিতরে নামতে পারতেছি না, মাছ তোর না কত কষ্ট হইতেছে। আমার ভাই বিদেশে থাকে, সেখান থেকে দামি কম্বল পাঠায়েছে। আমার বাড়ি পালঙ্গ আছে, আমার বাড়ি জাজিম আছে, দামি চাদর বিছনা চাদর আছে, দামি একটা কম্বল আছে, বালিশ আছে, বালিশের উপরে শোয়াইয়া, জাজিমের উপরে শোয়াইয়া, কম্বল তোর গায়ের উপরে দিয়া তোরে আমি আরামের সাথে রাখবো। তুই এই পানির ভিতরে থাকবি না, তোর বড় কষ্ট হচ্ছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো মাছ কয় মিনিট বাঁচবে? 2-1 মিনিটের মধ্যেই লাফায় লাফায় মারা যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? মাছ ডাক দিয়ে বলবে, ও বাজান আমারে আপনার পানির থেকে উঠায়েন না, আপনার যেরকম কম্বলের নিচেই ভালো লাগে আমার পানির ভিতরে ভালো লাগে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ উম্মতেরা রে, মুনাফিক এবং ইমানদারের মধ্যে পার্থক্য কি জানো? ইমানদার নামাজের জন্য পাগল, আর মুনাফিক নামাজ থেকে দূরে সরে যায়। ইমানদার নামাজের জন্য পাগল, মসজিদের জন্য বড় পাগল হয়ে যাবে। বান্দা মসজিদের জন্য নিজের জীবন কুরবান করে দিবে, মসজিদের জন্য তার জান কুরবান করে দিবে। মসজিদ ছাড়া তার কাছে ভালো লাগবে না। মসজিদ আল্লাহর ঘর। এই দুনিয়া যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়া দিবে, আল্লাহর নবী বলেন পুরা দুনিয়া তখন সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সমস্ত দুনিয়া সারকার হয়ে যাবে। এই পৃথিবীর গাছপালা তরুলতা কিছুই থাকবে না, বড় বড় বিল্ডিং অট্টালিকা পর্যন্ত শেষ হয়ে যাবে, পাহাড় পর্বত পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিলকে হুকুম করে দিবে, ও ইসরাফিল সিংহায় ফুৎকার দে, সব কিছু শেষ, কিন্তু 3টা জায়গা আল্লাহর দরবারে আকাশে তোলার নাই উঠতে থাকবে। আপনাদের এদিক পাকড় গাছ আছে? পাকড় গাছ চেনেন? ওই যে তুলা বাইরা, এটারে কি বলে? শিমুল গাছ। শিমুল গাছ আছেন আপনাদের এদিকে? শিমুল যদি সময় মতো, শিমুল ফলটা যদি সময় মতো না পারেন দেখবেন ওইটা ফেটে যায়। কথা ঠিক না? ফেটে যাওয়ার পরে দেখবেন ওই তুলা, এক একটা তুলার এসে এক একটা বিচি থাকে, এই বিচিটা আকাশে খালি উঠতে থাকে। দেখছেন? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, এর আগে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবে, দুনিয়াতে শিমুল গাছের শিমুল ফুলটা যেরকম ফুটে গেলে আকাশে তুলা উঠতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 3টা স্থানকে আল্লাহ তাআলা আকাশে ওই রকম ভাবে উড়াইতে থাকবেন, ওই রকম ভাবে উঠতে থাকবে। সাহাবা ইকরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 3টা জিনিস একটু বলবেন? আল্লাহর নবী বলেন, 1 নম্বরে ওয়া মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে যেই জায়গায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া হয়েছে, মসজিদ করা হয়েছে, মসজিদ যত জীর্ণ শীর্ণ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওইটাকে অক্ষত রেখে দিবে। আল্লাহর নবী বলেন, এই কারণে মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যাবে না। উলামা ইকরাম আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন, আজকে আমাদের সম্পর্ক মসজিদের সাথে না, আজকে আমাদের সম্পর্ক দুনিয়ার গান বাজনার সাথে, আজকে আমাদের সম্পর্ক দুনিয়ার নাজ নিয়ামতের সাথে। আজকে কেউ বা বাড়ির পিছনে দৌড়ায়, কেউ বা গাড়ির পিছনে দৌড়ায়, কেউ বা দুনিয়ার নাজ নিয়ামত নারীর পিছনে দৌড়ায়, কেউ বা টাকার পিছনে, কেউ বা অর্থের পিছনে। এই রকম এলাকার ভিতরে কয়জন লোক খুঁজে পাবেন যেই লোকটা 24টা ঘন্টা মসজিদ নিয়ে ফিকির করে, মসজিদ নিয়ে চিন্তা করে? মসজিদের সভাপতি বানাইছেন, ফিকির আছে, সভাপতি শেষ, ও মসজিদে নামাজেও আসে না। কি কয়, আছে না? মসজিদের থেকে সভাপতির পোস্টটা খালি বাদ দিয়ে দেন, এই মসজিদে আর আসে না। কে বলে, এই মসজিদে আমি সভাপতি ছিলাম, আমি ওর নাই, আমি আর ও মসজিদে যাব কেন? মসজিদ কেন আসছিল এতদিন? বলে সভাপতি ছিলাম, এই কারণে না গেলে মানসি কি কবে না, না দিলে লোকে কি কবে না, তুমি সভাপতি হয়ে জুমার নামাজটা পড়লে না, এই জন্য মসজিদে আসতাম না। রে বাজান না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্য যখন মাথার 1 বিঘাত উপরে থাকবে, আল্লাহর নবী বলেন, বর্তমান সময়ে সূর্য 3,88,00,000 লক্ষ দিন উপরে, 9,30,00,000 মাইল উপরে আজকে সূর্য। সূর্যের উল্টা দিক জমিনের দিকে, আসল দিক উপরের দিকে। এরপরেও দেখবেন
চৈত্র মাসে যখন কঠিন রৌদ্রের তাপ হয়, এই যে মাঠের ভিতরে যেখানে এখানে বয়ান শুনতেছেন, এই জায়গায় 1 ঘন্টা একটা লোক নিরিবিলি দাঁড়িয়ে থাকতে বড় কষ্ট হবে। মাথার ঘিলু টকবাক করে ফুটবে, মাথার গাম পা পর্যন্ত পড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে তাপ যদি এত কঠিন হয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য রাখবেন মাথার 1 বিঘাত বা 1 হাত উপরে। সূর্যের আসল দিকটা জমিনের দিকে ঢেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, এ সূর্য, তোর ভিতরে যত তাপ আজকে সব ঢেলে দে। আল্লাহর নবী বলেন 1 মুহূর্তের মধ্যেই মানুষ পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে, মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে। মানুষের মাথার উপরের যে ছাউনিটা আছে এক টাস করে ফেটে পড়ে যাবে। বেল যেরকম দেখবেন রৌদ্রের ভিতরে আগুনের ভিতরে দিলে কিছুক্ষণ পরে দেখবেন টাস করে ফেটে বেলটা ফেটে যায়, ওই রকম মাথার উপরের খুপড়িটা টাস করে ফেটে যাবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, একটা উনুনের উপরে পাতিল দিয়া নিচেই যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণের মধ্যে যেরকম টকবাক টকবাক করে ওই পানিটা ফুটতে থাকে, ওই কিয়ামতের ময়দানে মাথার গিলু এরকম টকবাক টকবাক করে ফুটবে। মানুষ সবাই ইয়া নাফসি করতে থাকবে। সন্তান দৌড়াবে মায়ের কাছে, মা দৌড়াবে সন্তানের কাছে, বাবা দৌড়াবে সন্তানের কাছে, বন্ধু দৌড়াবে বন্ধুর কাছে, স্ত্রী দৌড়াবে স্বামীর কাছে, স্বামী দৌড়াবে স্ত্রীর কাছে। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে কেউ কারোর পরিচয় দিবে না, সবাই বলবে সুকান সুকান, আর বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। মা ডাক দিয়ে বলে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল বলে আমার মনে পড়ে না। সবাই নিজে নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর দরবারে রুনাজারি করতে থাকবে। মানুষ নিজের হাত নিজে চাবায়া চাবায়া খাইতে থাকবে। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিম বসিয়ে দেওয়া হবে। ওই আরশে আজিমটা শুধু ছায়া মুক্ত হবে, ছায়া যুক্ত হবে। আল্লাহর নবী বলেন আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশে আজিমের নিচেই ছায়া প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহর নবী বললেন তার মধ্যে 1 শ্রেণী হবে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওই 7 শ্রেণীর 1 শ্রেণী হবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর মসজিদের সাথে সম্পর্ক রেখেছে, দুনিয়ার মধ্যে আল্লাহর মসজিদের সাথে তার মন লটকায় রেখেছে, মসজিদ থেকে দূরে সরে যায় নাই, নামাজের দিকে তার পাগল। একবার নামাজ পড়ে গেলে জোহরের নামাজ পড়েছে, কখন অপেক্ষা করত কখন জানি আসরের আজান দিবে আর আমি দৌড়ায় মসজিদে আসবো। আসরের নামাজের পরে আবার চিন্তা করে কখন জানি মাগরিবের আজান দিবে, আমি দৌড়ায় মাগরিবের আজান নামাজ পড়ব। আবার চিন্তা করে কখন জানি এশার আজান দিবে, আমি আসবো এশার নামাজ পড়ব। আবার চিন্তা করে কখন জানি ফজরের আজান দিবে, রাত্রে ঠিক মতো ঘুম হয় না, বারবার ঘড়ি দেখে আরে ফজরের আজানের সময় কি হয় না, আমি না আল্লাহর ঘরে যাব। জোরে জোরে কল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখবে, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিবে আয় বান্দা আয় আয় আয়, দুনিয়ার মধ্যে আমার ঘর রে তুই ভুলিস নাই, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোরে বলবো না। পরিচয় দিবেন কে? আরো জোরে বলে। আমার আল্লাহ যদি আমারে পরিচয় দেয়, দুনিয়ার কেউ আমারে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে তাহলে তার কোনো ভয় থাকবে না। আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, দুনিয়ার মানুষ শুনো, ওই আল্লাহর সাথে যদি মহব্বত করে নিতে পারো, ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারো, দুনিয়াও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো পেরেশানি নাই। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হবে, আখিরাতের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়া দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে চিনবে? এই লোকটা মসজিদের সাথে সম্পর্ক রাখতো, নামাজ পড়তো, ইবাদত করতো,
আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহর নবী ডাকতে বলেন, এ সাহাবীরা রে, বিরাট একটা ময়দানের মধ্যে যদি এক রঙের পশু ছেড়ে দেওয়া হয়, আর একটা পশু যদি এরকম রাখা হয়, যার কপালে, যার পেটে, পায়ে, যার হাঁটুতে, যার নাকের উপরে সাদা চিহ্ন দিয়ে দেওয়া হয়, এরকম যদি আর একটা পশু ছেড়ে দেওয়া হয়, আর যদি বলা হয় এই ময়দানের মধ্যে যত পশু আছে, বিকল্প ধরা একটা পশু আছে, ওই পশুটারে তুমি বাহির করে দেখাও, তোমাদের কাছে আমরা প্রশ্ন করি। আল্লাহর নবী বলেন, সাহাবা ইকরামদেরকে বলতেছেন, তোমাদের কাছে আমি প্রশ্ন করি, ওই পশুটা কি চিনতে বড় কঠিন হবে নাকি? আল্লাহর সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোশ্চিনকালেও কঠিন হবে না, এক দেখার সাথেই বুঝে আসবে এইটা একটু চক্রা বকরা, এইটা একটু অন্য জাতের, এইটা একটু অন্য রকম। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছে, যারা মসজিদের সাথে সময় লাগিয়েছে, যারা মসজিদের সাথে মেহনত করেছে, যারা মসজিদের সাথে সময় লাগিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সিজদা অবনত হইতে গেলে যতটা জায়গা আল্লাহর কুদরত মাটির সাথে সম্পর্ক লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় তার নূর চমকায়া দিবে। আলো বাইর হইতে থাকবে, আলো বাইর হইতে থাকবে। বলেন তো, মানুষ যখন সেজদায় যায় তখন কয়টা জায়গা মাটির সাথে লাগে? 8টা। কয়টা? 8টা জায়গা। 2 হাত 2 পা, 2 হাত 2 পায়ের হাঁটু, তারপরে 2 পায়ের যেই বুড়ি আঙ্গুলের গোড়া, কয়টা হলো? 6টা হলো। 2 হাত 2 হাঁটু, 2 পায়ের আগা, নাক এবং কপাল, এই 8টা জায়গা মানুষ সেজদা দেয়। এর একটা জায়গা যদি সেজদার সময় উঠানো থাকে, তাহলে ওই লোকটার নামাজ হয় না, ওই লোকটার নামাজ আবার দোহরায় পড়ানো লাগে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন, এই 8টা স্থান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর চমকায়া দিবেন। সুবহানাল্লাহ কন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8টা স্থান থেকে এমন ভাবে নূর চমকাবে, এ বান্দা দেখেন না, মাঝে মধ্যে ওই যে বিভিন্ন গান বাজনা হয়, বড় বড় অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের ভিতরে দেখবেন মিউজিক বাতি লাগানো থাকে, ইলিক ঝিলিক বাতি লাগানো থাকে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানকে সাজাবেন এই নামাজি বান্দার সিজদার স্থান দিয়া। এই সিজদার স্থান থেকে এমনভাবে নূর চমকাইতে থাকবে, পুরা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলবে, বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে যখন সবাই আমারে ভুইলা গেছিল, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমারে ভুলো নাই। ওই যে ফজরের সময় সকালবেলায় কঠিন শীতের মধ্যে মুয়াজ্জিন ডাকছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা আয়, আয় নামাজের দিকে আয়, বান্দা ইবাদতের দিকে আয়, বান্দা আয় কামিয়াবির দিকে আয়। ও বান্দা, ঘুমের থেকে নামাজ উঠতাম যখন সমস্ত মানুষ ঘুমিয়েছিল, ও বান্দা তুমি ঘুমাও নাই। বান্দা তুমি সকালবেলায় ঘুম থেকে উঠিয়া লেপ কম্বলের বুকে লাথি মারিয়া, বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া, ও বান্দা তুমি মসজিদে চলে আসছো, আমার কুদরতি পায়ে সিজদা দিয়েছো। দুনিয়ার সব আজকে তোরে ভুইলা যাইতে পারে, মা তোরে ভুলতে পারে, বাবা তোরে ভুলতে পারে, তোর বন্ধু তোরে ভুইলা যাইতে পারে, তোর সন্তান তোরে ভুইলা যাইতে পারে। আমি আল্লাহরে যেমন সকালে তুই ভুলস নাই, আমি আল্লাহ আজকে তোরে ভুলতে পারি না। আয় বান্দা আয়, আয়। আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতের উপরে সোয়ার করায়া ওই বান্দাকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহর নবী বলেন, যেই বান্দা একবার আরশে আজিমের নিচে ছায়া প্রাপ্ত হয়ে যাবে, কঠিন গরমের মধ্যে এয়ার কন্ডিশন রুমের ভিতরে যাওয়ার পরে একজন বান্দা যেরকম আরাম পায়, একজন বান্দা যেরকম শান্তি পায়, আল্লাহর নবী বলেন ওই বান্দা আমার ওই উম্মত তার থেকে বড় শান্তি পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तो
তুরা বা মুহাম্মদ কাইব ওয়াদন ইসমাত তুরা। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমি আপনাদের এলাকায় এসে মসজিদটা দেখলাম, এলাকার মানুষ, এলাকাটা অনেক জীর্ণ শীর্ণ এলাকা। আমার গাড়ি নামাইছে আজকে একেবারে মাঠের ভিতর দিয়া। মাঠের ভিতর থেকে হাঁটতে হাঁটতে আমি আসলাম জীর্ণ শীর্ণ একটা ঘর, মাদ্রাসা, মসজিদ। আলহামদুলিল্লাহ আপনারা কাজ শুরু করে দিয়েছেন, আল্লাহর অসংখ্য শুকরিয়া, অগণিত শুকরিয়া। বান্দা আজকে আমি বাড়ি করলাম, গাড়ি করলাম, সব কিছু আমি রেখে চলে যাব। এই মসজিদ ও কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বন্ধু গভীর মনোযোগ। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবেন, আল্লাহ তাআলা দেখবেন আসমানের মধ্যে ওই যে শুরুতেই বলছিলাম তুলার ন্যায় উঠতে থাকবে কয়টা জায়গা? তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা জায়গা, তার মধ্যে একটা মসজিদ। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, এ জিবরাইল, কি উড়ে বেড়ায় একটু দেখো, কি উড়ে বেড়ায় একটু দেখো। হযরতে জিবরিল আমিন ডাকতে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, এইটা তো তোমার ওই দুনিয়ার মধ্যে ঘর, যে ঘরে বান্দারা তোমার ইবাদত করতো আর বন্দেগী করতো। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, যাও আমার মসজিদকে বলো জান্নাতের মধ্যে চলে যাইতে। তার যে জান্নাত পছন্দ হয় ওই জান্নাতের ভিতরে গিয়ে স্থান গড়ে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলবে, মসজিদগুলো যাও জান্নাতের মধ্যে চলে যাও। মসজিদটাই সেখানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, এ কি ব্যাপার, তুমি যাও না কেন? মসজিদের জবান খুলে যাবে। আল্লাহ তাআলার কাছে ডাকতে বলবে, ও মালিক রব্বুল আলামিন, আমি মসজিদ জান্নাতে যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমি এইভাবে জান্নাতে যাব না, আমার জান্নাতে যাওয়ার জন্য আপনার দরবারে একটা আবদার আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, বান্দা, এ মসজিদ কি আবদার বলো। মসজিদ আল্লাহর দরবারে আবদার করবে, আল্লাহ, আমি দুনিয়াতে তো এরকম ছিলাম না, খালি ছিলাম না। এই দুনিয়ার জমিনে আমার এমনিতেই বানায় রাখে নাই। এই দুনিয়ার জমিনে যারা বানিয়েছিল ইবাদতের জন্য বানিয়েছিল। এই মসজিদের মধ্যে উপস্থিত হয়ে তারা ইবাদত করেছে, বন্দেগী করেছে, আপনার কুদরতি পায়ে সেজদা করেছে। ও রব্বুল আলামিন, ওই সমস্ত ব্যক্তিবর্গ কোথায় যারা আমার মসজিদকে আবাদ করেছে? তাদেরকে আমার সামনে হাজির করবেন, তাদেরকে আমার ভিতরে দিয়া পরিপূর্ণ করে দিবেন। আমি তাদেরকে নিয়ে আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলবেন, যাও ও জিবরিল, দেখ কোন মসজিদে কোন বান্দা ইবাদত করেছে। ওই বান্দার ওই মসজিদের ভিতরে ঢুকা, ওই বান্দা যেন মসজিদের ভিতরে প্রবেশ করিয়া আমার জান্নাতে যাইতে পারে। এই কারণে আল্লাহর নবী ডাকতে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যত হিসাব নেবেন, সব থেকে প্রথম হিসাব নেবেন কি? আরো জোরে বলেন কি? নামাজের হিসাব যখন হবে, এ বান্দা তুমি কি নামাজি ছিলে? বলে হ্যাঁ। কোন মসজিদে পড়তা? বলে এই মসজিদে পড়তাম। যা তুই মসজিদে যা। তুমি কোন মসজিদে পড়েছো? বলে আমি ওই মসজিদে পড়ছি। বলে যা, জানো ওই মসজিদে যা। তুমি কোন মসজিদে পড়েছো? বলে আমি অমুক মসজিদে পড়েছি। যা, তুমি অমুক মসজিদে যাও। এইভাবে যারা নামাজি বান্দা, আল্লাহ তাআলা তাদেরকে প্রথম হিসাব দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করাবে। এইবার আল্লাহ ডাক দিয়ে বলবে, মসজিদ যা যা, দুনিয়ায় যেরকম লোকে লোকারণ্য থাইকা তোর মসজিদের ভিতরে সেজদা বনত হইতো, আজকে তোরে পরিপূর্ণ করে দিলাম। যা, আমার বান্দারে নিয়ে তুই মসজিদে চলিয়া যা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে, আমি খুতবার ভিতরে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত রেখেছেন, যত বندگی রেখেছেন, সব থেকে বড় ইবাদত হিসেবে আল্লাহ তাআলা নামাজ ঘোষণা করেছেন। সব থেকে বড় ইবাদতের নাম কি? সব থেকে বড় জিকিরের নাম কি?
নামাজ সব থেকে বড় আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি যখন নামাজি হয়ে যাবা, আমি আল্লাহ তোমার থেকে আস্তে আস্তে সব খারাপ কাজ দূর করে দিব। আর মনে রাখো, এই দুনিয়ার মধ্যে যত জিকির আছে, যত ইবাদত আছে, সব থেকে বড় জিকির আর ইবাদতের নাম হলো নামাজ। এই জন্যে নামাজের ধারে কাছে আসার দরকার আছে না নাই? নামাজি বান্দা হওয়ার দরকার আছে না নাই? বান্দা গভীর মনোযোগ, আমি একেবারে সংক্ষিপ্ত করে বলছি, আর মাত্র কয়েকটা মিনিটের মধ্যে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এ কলিজার টুকরা বাজান, ময়মনসিংহের মুসলমান, আমি তো দেখেছি ময়মনসিংহের মানুষ সারা রাত মাহফিল শোনে, আছে না? এমন অনেক প্রোগ্রামে রাত 2টার সময় গিয়ে দিয়েছে হাজার হাজার মানুষ। এই যে আপনাদের পাশে একটা বইলর নামক এলাকা আছে, এ পাশে মনে হয় না, বইলর এলাকায় 3 দিন ব্যাপী তাফসির মাহফিল হয়। 3 নম্বর দিন সারা রাত ব্যাপী হয়। সারা রাত ব্যাপী দেখি হাজার হাজার মানুষ। কলিজার টুকরা বাজান রে, এই নামাজি বান্দা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে, আল্লাহ তাআলা দেখার সাথে সাথে বলবে, বান্দা আমি দেখতে পাচ্ছি তোর কপালের ভিতরে আমার মুখ দেখা যায় কপালের ভিতরে আমার চেহারা। ও তুই যে বান্দা, তুই আমার কুদরতি পেয়ে সিজদা করেছিলি, আয় বান্দা দুনিয়ার মধ্যে আমারে ভুলিস না, আজকে আমি তোরে ভুলবো না, আয় আমি আল্লাহ তোরে জান্নাত দিব। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করার পরে একজন মানুষকে সর্বপ্রথম আদেশ করতেন, যাও বান্দা আল্লাহর কুদরতি পেয়ে সিজদা দাও, যাও বান্দা নামাজি হও। কারণ বান্দা যখন নামাজি হয়ে যাবে, অন্যান্য ইবাদত শুদ্ধ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা যখন নামাজি হয়, তার সব আমল আস্তে আস্তে শুদ্ধ হয়ে যায়। এই কারণে একজন বান্দাকে যখন নামাজের জন্য নিয়ে যাবেন, মসজিদে প্রবেশ করিয়ে দিবেন, বাদ বাকি সব হেদায়েত দিয়ে দিবেন কে? এ কলিজার টুকরা বাজান, আজকে এই মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদে বলবেন না, দুনিয়ার সব থেকে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। দুনিয়ার সব থেকে ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদ। বান্দা যখন মসজিদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর সাথে মহব্বত হয়ে যাবে, আল্লাহর সাথে গুড কানেকশন হয়ে যাবে। বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাবে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দাকে ওই জিনিসটাই দান করে দিবে। দিয়ার মালিককে আরো জোরে কন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার বিপদ হয়ে গেছে, বান্দা তুমি অসুস্থ আছো, বান্দা তুমি বিপদের মধ্যে পড়ে গেছো, এ বান্দা নো টেনশন, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর কাছে চাও। আমরা যদি প্রশ্ন করি, হুজুর কেমন করে আল্লাহর কাছে চাবো, কিভাবে চাইলে আল্লাহ তাআলা দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আসলে টান দেওয়া যাচ্ছে না, টান দিতে গেলেই গলার ভিতরে নিয়ে চলে যাচ্ছে। কষ্ট হচ্ছে মনে আপনাদের না? একটা মাহফিল হাজার হাজার টাকা খরচ করে বক্তা আনে, কিন্তু মাইকের কারণে পুরা মাহফিলটা শেষ করে ফেলে। এই কথা ঠিক না? এজন্য তাদেরকেও বোঝা উচিত, আমি পারবো না সেটা নেব কেন? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি আমার কাছে কেমন করে চাইবা বলো। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তুমি যদি দুইভাবে আমার কাছে চাইতে পারো, দুইটা ভাবে আমার কাছে যদি প্রশ্ন করো, সওয়াল করো, আমার কাছে যদি চাও, তুমি যা চাইবা আমি আল্লাহ তাআলা সব কিছু দান করে দিব।
এইবার যদি প্রশ্ন করেন হুজুর কেমন করে চাবো, আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াস সালাম। এক নম্বরে বান্দা আমার কাছে চাইবা, সেটা হলো সবরের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে যদি কোনো বিপদ দেয়, মুসিবত দেয়, হাউতাস নয়, বরং ধৈর্য ধারণ করো। আর দ্বিতীয় নম্বর, বান্দা তুমি আমার কুদরতি পেয়ে সেজদায় পড়ে যাও, বান্দা তুমি নামাজি হয়ে যাও, বান্দা তুমি ইবাদত গুজার হয়ে যাও, বান্দা তুমি আমার কুদরতি পেয়ে সেজদা দাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তুমি যা চাইবা আমি তাই দিয়া দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাস্তব একটা ঘটনা, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী দৌড়ায় চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অভাবের ভিতরে পড়ে গিয়েছি। বর্তমান সময়টাই এমন যাচ্ছে, বড় কাজকর্ম নাই, আশেপাশেও কোনো কাজকর্ম পাইতেছি না, সারাদিন ঘুরি কিন্তু কেউ কারোর বাড়িতে কাজে নিচ্ছে না। আর আমি একজন দিনমজুরি মানুষ, কাজ করব না করলে আমি খাইব কি? আজ 3 দিন পর্যন্ত হয়ে গেল, এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারি না। আমার বাড়িতে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে, আমার বিবি আর আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সারাদিন কোনো কাজ পাই নাই, সারাদিন সন্তানের না খাওয়া, সারাদিন আমার বিবিও না খাওয়া, আমিও না খাওয়া। হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন, হয় আমারে কিছু সহযোগিতা করেন, নতুবা আল্লাহ তাআলা আমার উত্তম রিজিক কিভাবে দিবে তার একটা আমল আমারে শিখায়া দেন। নবী ডাক দিয়ে বলেন, আসলে বর্তমান পরিস্থিতি যেহেতু সবারই খারাপ, আমার ঘরেও তেমন একটা দেওয়ার মতো কোনো কিছুই নাই। এ সাহাবী, তবে একটা আমল শিখায় দিতে পারি, যে আমল যদি তুমি করতে পারো, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাইবা তাই দিবে। আমার কাছে নয়, চাইবা কার কাছে? আরো জোরে কন্যা কার কাছে? দেনেওয়ালার মালিককে, করনেওয়ালার মালিককে। আল্লাহ যদি দেয়, ওই যে গ্রাম্য একটা প্রবাদ কথা আছে, আল্লাহ যদি দেয় সাপোর্ট পায়রা দেয়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এইবার ওই সাহাবী ডাকতে বলে, কি আমল করব বলেন? বলে অন্য কোনো আমল না, সুন্দর করে ওযু করো, আল্লাহর নিকটে 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও, আর আল্লাহর কাছে চাও। দেওয়ার মালিক ধরে বলেন কে? আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় রিজিকের কথা বলেছেন। সুবহানাল্লাহ। যতটা জায়গায় বলেছেন নামাজ কায়েম করো, সব জায়গায় বলেছেন আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম রিজিক দেব। অর্থাৎ নামাজের সাথে রিজিকের একটা ওতপ্রোতভাবে সম্পৃক্ত। বান্দা তুমি অভাব অনটনের ভিতরে পড়ছো, বান্দা তুমি বিপদে পড়ে গেছো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দাও, আল্লাহ তাআলা তোমার বিপদ আপদ বালা মুসিবত দূর করে, অভাব অনটন দূর করে, এই দুনিয়ার মধ্যে শান্তি দান করে দিবে। কলিজার টুকরা বাজান, ওই সাহাবী চলে গেলেন, সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস। ওই সাহাবী চলে গেছে, বাসায় গিয়ে ডাক দেওয়াছে, বিবি খাবারের কোনো ব্যবস্থা হইল? কারণ দিবেন কে? আরো জোরে কোন? দিবেন কে? আল্লাহ। ওই সাহাবী দৌড়ায় চলে গেছে, ও বিবি খাবারের কোনো ব্যবস্থা হলো? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, এই পরিবারের মধ্যে আপনি একজন কর্মক্ষমতা মানুষ, আপনি তো কাজকর্ম করেন, আপনি তো খাবার নিয়ে আসেন, আপনি তো অন্ন যোগানদাতা, আল্লাহর রহমতে আপনি সব কিছু করেন, আপনি আনেন নাই কেমনে হবে? ওই সাহাবী আবার চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না কইলেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার রিজিকের ফয়সালা করবে। নামাজ পড়লাম, দোয়া করলাম, আল্লাহ তো কোনো রিজিকের ব্যবস্থা করে দিল না। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরে যাও, তুমি নামাজ পড়ো, যেমন করে আমাকে নামাজ পড়তে দেখছো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেরকম নামাজ পড়তে দেখেছো এরকম তুমি নামাজ আদায় করো। আবার ওই সাহাবী গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার বাড়ির দিকে রওনা দিয়ে গেলেন। বিবির কাছে ডাকতে বলে, বিবি খাবারের কোনো ব্যবস্থা হলো? বিবি এবার একটু রাগ হয়ে গেছে, স্বামী তোমার কি পাগল হয়ে গেছো? তুমি না কোনো কাজ কর্ম করো নাই, তুমি তো খাবার সাথে করে আনো নাই, তাহলে খাবারের ব্যবস্থা কেমনে হবে? ওই সাহাবী মন কালা করে এবার চলে আসছে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বাড়ির দিকে যাইতে পারতেছি না, আমরা 2 জন মানুষ একটু বড় আছি, কিন্তু আমাদের 2টা সন্তান
আমার ছোট্ট দুইটা বাচ্চা, নিষ্পাপ মাসুম বাচ্চা, আমি দেখলাম ক্ষুধার যন্ত্রণায় কাতর। আমি যখন ঘরের ভিতরে ঢুকবো, সন্তানের এক দৌড় দিয়া চলে আসছে, বাবা মনে হয় আমাদের জন্য খাবার নিয়ে আসছে। ওগো আল্লাহর নবী, আমি তো কিছুই নিয়ে যাইতে পারি নাই, আমি আপনার কথা মতো নামাজ পড়লাম, দোয়া করলাম, কোনো খাবারের ব্যবস্থাও হলো না। আল্লাহর নবী ডাকতে বলেন, ও সাহাবী রে, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা ওই বান্দারে দান করবে। আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। ও সাহাবী, যা যা যা, নামাজ পড়ার মতো পড়ো, আল্লাহর কাছে চাও, দেয়ার মালিককে। ওই সাহাবী আবার দৌড়া চলে গেছে, সুন্দর করে ওযু করলেন। আগের মতো এত খুশি না, কারণ দুইবার পড়ছে, হয় নাই। একটা কাজ যদি বারবার করার পরে না হয়, আবার দিচ্ছে আবার দিচ্ছে, তাহলে কি খুশি মনে করে না বেজার মনে করে? বেজার মনে, চোখের ভিতরে পানি। নামাজ পড়লেন, কঠিনভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে যাই নামাজের উপরে বসছেন, নামাজ পড়ে বসে আল্লাহর দরবারে হাত তুলে ফেলেছেন। আল্লাহ, তুমি তো রহমান, তুমি রহিম, তোমার আর একটা নাম আছে রাজ্জাক, তুমি তো রিজিক দাতা। ওগো আল্লাহ, কোরআনের কতটা জায়গায় বলেছো তুমি নামাজ পড়ো, রিজিক দিবা তুমি, সম্মানিত রিজিক দান করবা তুমি। বান্দা, আমি আল্লাহ, আমি তো একবার দুইবার হয়ে গেল, এইবার দিয়ে 3বার নামাজ আদায় করলাম, আপনার দরবারে জরুরত পেশ করলাম। ও মালিক রব্বুল আলামিন, তুমি যদি আজকে আমার রিজিকের ফয়সালা না করে দাও, আমি আমার সন্তানের কাছে কেমন করে মুখটা দেখাবো? আল্লাহর কাছে ডাকতে বলে, মালিক রব্বুল আলামিন, তোমার দিলে কি দয়া লাগে না? তোমার দিলে কি মায়া লাগে না? ওগো আল্লাহ, আমাদের উপরে যদি দয়া না লাগে, মায়া না লাগে, ওই যে আমার 2টা নিষ্পাপ সন্তান, ওদের মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে রিজিকের ফয়সালা করে দাও। এইভাবে আল্লাহর দরবারে রুনা জারি করে আর চোখের পানি ফেলায়া ফেলায়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করে হাত মুছিয়া এইবার মুখটা কালা করিয়া মাথা নিচের দিকে দিয়া বাড়ির ভিতরে প্রবেশ করতেছে। রে বাজান, হাদিসে পাকের ভিতরে আসছে, ওই সাহাবী আর তখন উৎফুল্ল মনে আর বাড়ি প্রবেশ করে নাই, মুখটা বড় বেজার। আগে 2বার গিয়েছি, স্বামী স্ত্রীর কাছে বলেছিলাম খাবারের ব্যবস্থা হলো, স্ত্রী তো 2য়বার আমার উপরে রাগ করে বসলো। এখন যদি বলি খাবারের ব্যবস্থা হলো না, যদি থাকে তাহলে তো আমাকে হয়তো বা পিটাবে, আমার সাথে বেশি কথা বলবে, খারাপ কথা বলবে। না, কিছুই বলে নাই। ঘরের ভিতরে যখন ঢুকতে যাবে, তাকায় দেখে বাড়ির উঠানের ভিতরে যে চুলাটা ছিল, ওই চুলাটা দাউ দাউ করে জ্বলে। বিবি একটা পাতিল ওই চুলার উপরে রাখিয়া আটা দিয়া রুটি বানায়া ওই রুটি আগুনের তাপ দিয়া সেকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী ডাক দে বলে, বিবি কো খাবার কোনে পাইলা, রুটি আর আটা কোনে পাইলা? বিবি একটা দৌড় দিয়া চলে আসছে, স্বামী আল্লাহর কুদরত জাহির হয়ে গেছে। ও স্বামী, ওই যে গম পিসার জন্য আমাদের বাড়িতে যে জাতা কলটা ছিল, জাতা কল চেনেননি আপনারা? এখনকার সময় তেমন একটা দেখা যায় না। আগে এই যে মুরব্বী যারা আছে তারা দেখছে, আমাদের বাড়িতেও আমাদের একটা পুরাতন জাতা কল ছিল, আমি দেখেছি ছোট্টকালে। ওই জাতা কলটা এখন আর দেখি না, কে জানি হয়তোবা নষ্ট করে ফেলে আছে। জাতা কল এরকম 2টা পার্ট থাকে, 2টা পার্ট আলাদা করা যায়। গম বা কিছু দিয়া ছোট্ট একটা ছিদ্র আছে, ছিদ্রের ভিতরে দিয়ে আর একটা ছিদ্র দিয়ে এরকম ভাবে ডলা রাখতো। যতক্ষণ ডলবেন আস্তে আস্তে ওখান থেকে পিসা আটার ময়দা বাইর হইতো। ডাক দে বলে, স্বামী গো, আমাদের ঘরের ভিতরে যে জাতা কলটা রাখা, তাকায় দেখি হঠাৎ করে জাতা ঘোরা শুরু হয়ে গেছে। যখন আল্লাহু আকবার, ওই জাতার ভিতর থেকে কোনো গম দেওয়া লাগে না, কিচ্ছুই দেওয়া লাগে না, ওই জাতার ভিতর থেকে অটোমেটিক আটা বাইর হয়। আমি সেখান থেকে আটা নিলাম, পানি দিয়া সেনে আমি রুটি বানাইলাম। ওই সাহাবী চোখের পানি টপ 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 করে ফেলায়। আল্লাহ তো
তাআলা নামাজের কুদরত জাহির করে দিছে। ডাক দিয়ে বলে স্বামী স্ত্রী গো, কয়টা রুটি বানায়ছো? বলে এই কয়টা। বলে নাও আমার কাছে দাও। আমি যখন আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, আল্লাহর নবীও বলেছিল তার ঘরে কিছু নাই, আমি একা একা খাবো না, চলো আমি আল্লাহর নবীর কাছে যাব, আল্লাহর নবীরে দিব, তারপরে আমার পেটের ভিতরে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা। হাদিসে পাকের ভিতরে আসছে ওই সাহাবী যখন রুটির তৈলা নিয়া আল্লাহর মসজিদে নববীর ভিতরে ঢুকে, আল্লাহর নবী মুস্কি মুস্কি আসে আর দেখে চোখের কোণার ভিতরে একটু পানি জমে আছে। ওই সাহাবী একটু দিলে দিলে ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবীকে তো এরকম কোনোদিন দেখি নাই, কতবার আল্লাহর নবীর কাছে এসেছি, এরকম পরিস্থিতিতে কোনোদিন পড়ি নাই। ওই সাহাবী দৌড়ায় চলে গেছেন আল্লাহর নবীর কাছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কিছুই বলতেছেন না, কথা বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবী রে, কই আমার রুটি কই? আল্লাহু আকবার। আমার রুটি কই, আমার রুটি কই? সাহাবী তো বড় অবাক, আমি যে তাহুজুরের দুটো রুটি আনছি এই কথা কে জানালো? আমি ছাড়া তো আর কেউ জানে না, প্রতিমধ্যে কাউরে তো আমি দেখাই নাই, রাস্তায় কারোর সাথে আমার দেখাও হয় নাই, কে জানালো? একেবারে অবাক দৃষ্টিতে আল্লাহর নবীর দিকে তাকিয়েছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ সাহাবী, কি জন্য আমার দিকে তাকিয়ে আছো? আমি তো গায়েবের খবর জানি না, আল্লাহ তাআলা আমারে জানান। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যখন রুটি নিয়ে বাড়ির থেকে বাইর হয়েছো, ওই সময় জিবরিল আমিন খবর দিয়া দিছে আপনার অমুক সাহাবী আপনার জন্য রুটি আনছে। সাহাবী কি তুমি জানো এই রুটিটা সাধারণ দুনিয়ার রুটি না, এই আটা সাধারণ দুনিয়ার আটা না, এই আটা হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতি আটা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এ বান্দা, তোমার নামাজের ভিতরে আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, তোমার নামাজের এত একগ্রতা, আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে আটা দিয়া দিছে তোমাকে। এজন্য নামাজ পড়লে খুশি হন কে? মসজিদের সাথে সম্পর্ক রাখলে খুশি হন কে? এক। 2 নম্বর কথা, মাত্র 2-3 মিনিট আর সময় নেব, কষ্ট হয় আপনাদের? 3 মিনিট, 12টা বাজতে 3 মিনিট আছে, 3 মিনিটের মধ্যে শেষ করব। দ্বিতীয় নম্বর যে কথাটা বলেছিলাম, লম্বা চওড়া নাই, দ্বিতীয় নম্বর যেটা যুব সমাজের উদ্যোগে মাহফিল, কথা ঠিক না? এই যুবকদের জন্য একটা কথা মাত্র বলবো, যে হাদিসটা আমি পাঠ করেছি, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবে, বলছিলাম না? তার মধ্যে একটা কি বলছিলাম? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই বান্দা, যেই বান্দা মসজিদের সাথে সম্পর্ক রেখেছে। আল্লাহর নবী বলেন আরেকটা শ্রেণী আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া প্রাপ্ত হবে। ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যৌবনকালে যে আল্লাহর ইবাদত করেছে, বন্দেগী করেছে। আজকে যৌবনকালে আমরা মোবাইলের পাগল, আজকে যৌবনকালে আমরা হারামের পাগল, আজকে যৌবনকালে আমরা দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল। এ কলিজার টুকরা যুবক, আল্লাহর নবী বলেন না না না, যৌবনকালে যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, যৌবনকালে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকেও আল্লাহর জান্নাত দিবে এবং আরশে আজিমের নিচেই ছায়া দান করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কলিজার টুকরা যুবক, তোমরা আসো। আজকে যেমন মাহফিলের আয়োজন করেছো, আজকের থেকে আমরা কি নিয়ত করতে পারি, হুজুর এই যে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের কাজ চলে, জীর্ণ শীর্ণ অবস্থায় আপনারা নামাজ পড়ছেন, এই মজলিসের মধ্যে যে কয়জন আসি না কেন, আজকে যে আলোচনাটা শুনলাম, যতটুকু পর্যন্ত ভাঙ্গা কণ্ঠে, ভাঙ্গা মাইকে, একেবারে ভাঙ্গা মজলিসে যতটুকু পর্যন্ত আলোচনা করলাম, আমি কি বুঝাইতে পেরেছি নামাজ গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্ব? নামাজের দাম আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এই জন্যে এই মজলিসের মধ্যে আমরা যে কয়জন আছি, আমরা কি একটা নিয়ত করতে পারি না, হুজুর আজকের থেকে যত অন্যায় করেছি, অবিচার করেছি, খাস দিলে তওবা করলাম, আজকের থেকে নিয়ত করলাম নামাজ ছাড়বো না, ইবাদত ছাড়বো না, বন্দেগী ছাড়বো না। এরকম কে কে নিয়ত করতে পারেন? আল্লাহু আকবার বলে হাত উঠান, আল্লাহু আকবার বলে হাত উঠান। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদের সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে সম্পর্ক রেখে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।